ওকে, সো আজকে আমরা মাত্র 15টা রুলস নিয়ে আলোচনা করবো, যে 15টা রুলস মুখস্থ থাকলে আপনি আইএলটিএস রিডিং এবং লিসনিংও ফিল ইন দ্য গ্যাপ সলভ করা টোটালি প্রো হয়ে যাবে। এবং ভিডিওর মধ্য দিকে এবং লাস্ট দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলসগুলো আছে, সো একটা সিঙ্গেল রুলও আপনারা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো আমরা প্রথমত যে রুল নিয়ে আলোচনা করবো একটু লাগি প্রিপোজিশন প্লাস নাউনের রুল। সবসময় মনে রাখবা, ফিল ইন দ্য গ্যাপের আগে যদি প্রিপোজিশন থাকে, ফিল ইন দ্য গ্যাপের যদি আগে প্রিপোজিশন থাকে, তাহলে ফিল ইন দ্য গ্যাপের আনসারটা কি তৈব? নাউন হইব। আই মিন প্রিপোজিশন পরে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ থাকে, তাহলে প্রিপোজিশনের পরে যে গ্যাপটা থাকবো, এই গ্যাপ আনসারটা কিতা বইব? একটা নাউন বইব। প্রিপোজিশন জিনিসটা কিতা? ইন, এট, ওভার, বাই, ফর এবং আরো বিভিন্ন প্রিপোজিশন আছে। আপনারা প্রিপোজিশন একটু হালকা অ্যানালাইজ করে লিবা। প্রিপোজিশন পরে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ পাইন, তাহলে ফিল ইন দ্য গ্যাপের আনসারটা সবসময় কিতা হইব? একটা নাউন হইব। আমরা 2 নম্বর রুলও মুভ করি। 2 নম্বর রুলটা হলো কি, আর্টিকেল পরে যদি কোনো গ্যাপ ফিল পাইন, তাহলে আর্টিকেল পরে যে গ্যাপটা পাইবা, এই গ্যাপের আনসারটা কিতা হইব? একটা নাউন হইব। আর্টিকেল জিনিসটা কিতা? এ, এন, দা, এগুলো হলো কি আর্টিকেল। এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ পাইন, তাহলে এই গ্যাপের আনসারটা কিতা হইব? নাউন হইব। এবং আরেকটা কথা মনে রাখবা, এ এবং এনর পরে যদি কোনো নাউন হয়, তাহলে একটা সিঙ্গুলার নাউন হইব, মানে একটা লগে এস বা ইএস লাগাইল থাকতো না, সিঙ্গুলার নাউন থাকবো। এবং তার পরে যদি কোনো নাউন হয়, তাহলে একটার পরে সিঙ্গুলার নাউন হইতে পারে, প্লুরাল নাউন হইতে পারে। আমরা 3 নম্বর রুলও মুভ করি। আমরা 3 নম্বর রুলটা হইল গিয়া সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বইব। আমরা জানি একটা সেন্টেন্স ফিল আপ তখন হয় যখন এই সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যখন একটা লাইনও থাকে, তখন সম্পূর্ণ লাইন বা সেন্টেন্সটা কি হয়? ফিল আপ হয় বা গঠিত হয়। তো আমরা সবসময় মনে রাখবো, কোনো জায়গায় যদি দেখি সাবজেক্টের জায়গাটা খালি আছে, তার মানে এই খালি জায়গাতে একটা নাউন আনসার বইব। উদাহরণস্বরূপ আমরা হইতাম পারি ড্যাশ প্লেস ক্রিকেট। এখানে প্লেসটা হইল কি একটা ভার্ব, আর ক্রিকেট হইল কি অবজেক্ট। তার মানে আমার লাইনও ভার্ব এবং অবজেক্ট দুইটা জিনিস আছে। আমার কোন জিনিসটা মিসিং? সাবজেক্ট জিনিসটা মিসিং। এবং সাবজেক্টের জায়গাতে একটা আনসার বইব। এবং সবসময় মনে রাখবা, সাবজেক্ট হিসেবে যেহেতু ফিল ইন নাউন বয়, সো সাবজেক্টের জায়গায় যে আনসারটা বইব, আনসারটাও একটা কিতা থাকবো? নাউন থাকবো। আমরা 4 নম্বর রুলও মুভ করি। আমরা 4 নম্বর রুলটা হলো কি টিকলান অবজেক্ট হিসেবে নাউন বয়। অবজেক্ট জিনিসটা কিতা? অবজেক্ট জিনিসটা যে একটা লাইনের একবারে শেষ থেকে একবারে এন্ডে গিয়া বয়। উদাহরণস্বরূপ আমরা একটা সেন্টেন্স নিছি, রহিম প্লেস ড্যাশ। এখানে রহিমটা হইল কি সাবজেক্ট, কারণ রহিমের মাত হওয়ার। প্লেসটা হইল কি ভার্ব, কারণ রহিমে কোন কাজটা করে? প্লে করে, মানে খেলাধুলা করে। তাহলে সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। এখন একটা লাইন সম্পূর্ণ করতে গেলে আমরা অবজেক্ট আনা লাগবো। একটা সেন্টেন্স সম্পূর্ণ করতে গেলে আমরা অবজেক্ট আনা লাগবো। এবং অবজেক্ট হিসেবে সবসময় কিতাব হয়? নাউন বয়। আমরা আগে পড়ছি অবজেক্ট হিসেবে সবসময় কিতাব বসে? নাউন বসে। তার মানে অবজেক্ট যে ফিল ইন দ্য গ্যাপটা আছে, এই ফিল ইন দ্য গ্যাপের আনসারটা আমার কিতাব হইব? নাউন বইব। আমরা 5 নম্বর রুলটা যদি মুভ করি, আমরা 5 নম্বর রুলটা হলো কি, ভার্ব পরে সবসময় অ্যাডভার্ব বইব। ভার্ব পরে সবসময় কিতাব হইব? অ্যাডভার্ব বইব। তারপরে সবসময় অবজেক্ট বইব। এখন কইবা যে স্যার, ও কইলা ভার্ব পরে অবজেক্ট বয়, এখন ভার্ব পরে অ্যাডভার্ব হইতে কি এলো? দেখো ভার্ব পরে অবজেক্ট নরমালি বয়, হয়তো আমরা হাউ সেন্টেন্সও ভার্ব পরে অবজেক্ট দেওয়া আছে। তবে ভার্ব এবং অবজেক্টের মাঝখানে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ পাই, ভার্ব এবং অবজেক্টের মাঝখানে যদি কোনো গ্যাপ পাই, তাহলে এই গ্যাপও কিতাব হইবে? একটা অ্যাডভার্ব বইতে পারে। সো উদাহরণস্বরূপ আমি কই, যদি দেখো দেওয়া আছে হি স্পোক স্মার্টলি ইন দ্য প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশনে তাই খুব স্মার্টলি কথাবার্তা কইছেন। তাই কেন হিট হইল কি সাবজেক্ট, স্পোকটা হইল কি ভার্ব। ভার্ব পরে কিতাব হয়? অ্যাডভার্ব হয়। এর লাগে আমরা একটা অ্যাডভার্ব আনছি, কিতা আনছি? স্মার্টলি। আর ইন দ্য প্রেজেন্টেশন হইল কি অবজেক্ট। তার মানে অবজেক্ট এবং ভার্ব, অবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা গ্যাপ ফিল আছে, এই গ্যাপ ফিল আমরা একটা অ্যাডভার্ব আনছি। অ্যাডভার্বটা কোনটা? স্মার্টলি। এখন কইবা যে স্যার অ্যাডভার্ব জিনিসটা কিতা? দেখো অ্যাডভার্ব হইল কি এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা ভার্বরে মডিফাই করে। ভার্বরে যে ওয়ার্ডটা মডিফাই করে, ভার্বরে যে ওয়ার্ডটা একটু ক্লিয়ার করে এক্সপ্লেইন করে, ও ওয়ার্ডটারে অ্যাডভার্ব হয়। যেমন এখানে আমি কইছি তাই মাতিসন, মাতিসনটা হইল কি স্পোকটা হইল কি ভার্ব। তবে কিলান মাতিসন জিনিসটা একটু ক্লিয়ারিফাই করছে, একটু পরিষ্কার করে কইছে যে খুব স্মার্টলি মাতিসন। তার মানে স্পোকটা হইল কি ভার্ব এবং ভার্বরে মডিফাই করছে স্মার্টলি ওয়ার্ডটা। মানে স্পোক করছেন, কিলান স্পোক করছেন, খুবই স্মার্টলি স্পোক করছেন, খুব সুন্দর করে স্পোক করছেন। তার মানে ভার্বরে যে ওয়ার্ডটা মডিফাই করে, এটারে কিতা হয়? অ্যাডভার্ব হয়। এবং অ্যাডভার্ব সিনার আরো কিছু সহজ উপায় হলো গিয়া, অ্যাডভার্বর শেষে সবসময় এলওয়াই লাগেল থাকে। মোস্ট অফ দ্য অ্যাডভার্বর শেষে সবসময় কিতা লাগেল থাকে? এলওয়াই লাগেল থাকে। যেমন আমরা কইতাম পারি নাইসলি, স্মার্টলি, স্লোলি। আমরা যদি আমরা 6 নম্বর রুল মুভ করি, 6 নম্বর রুলটা হইল গিয়া অ্যাডভার্ব পরে ভার্ব বইব। দেখো আমরা আগে পড়ছি ভার্ব পরে অ্যাডভার্ব বয়, তবে অনেক সময় কিতা করে আগে অ্যাডভার্ব বয় পরে কিতা বয়? ভার্ব বয়। উদাহরণস্বরূপ আমরা কিতা বইছি, হি স্মার্টলি স্পোক ইন দ্য প্রেজেন্টেশন। স্পোকটা হইল কি কিতা? একটা ভার্ব। স্পোকটা হইল কি কিতা? একটা ভার্ব। এবং ভার্বর আগে কিতা বইছে? একটা অ্যাডভার্ব বইছে। অ্যাডভার্ব কোনটা? স্মার্টলি। একটা অ্যাডভার্ব কিলাম, কারণ একটা লগে এলওয়াই লাগেল আছে, এলওয়াই লাগেল তাহলে একটা কিতা হয়? অ্যাডভার্ব হয়। তার মানে ভার্বটা হইল কি স্পোক, এবং ভার্বর আগে কিতা বইছে? একটা অ্যাডভার্ব বইছে। তার মানে ভার্বর পরেও অ্যাডভার্ব বইতে পারে, ভার্বর আগেও অ্যাডভার্ব বইতে পারে। এখন যদি আমরা 7 নম্বর রুলও মুভ করি, আমরা 7 নম্বর রুলটা হইল গিয়া অ্যাডজেক্টিভ পরে সবসময় কিতাব হয়? নাউন বয়। বা নাউনের আগে সবসময় কিতাব হয়? অ্যাডজেক্টিভ বয়। উদাহরণস্বরূপ আমরা লিখছি হি বোট এ নাইস শার্ট। এখন হি বোট, এখানে হি হইল গিয়া সাবজেক্ট, বোট হইল গিয়া ভার্ব।
আর এখানে শার্টটা কিতা শার্টটা হলো কি অবজেক্ট, কারণ সেন্টেন্সের লাস্টে যে ওয়ার্ডটা থাকে মানে লাস্ট দিকে যে ওয়ার্ডটা থাকে এগুলো কিতা হয় অবজেক্ট হয়। তার মানে এখানে শার্টটা হলো কি অবজেক্ট, অবজেক্ট হিসেবে কিতা হয় নাউন বয়। তার মানে এখানে শার্টটা আক্ষরি করতে কিতা একটা নাউন, যদিও শার্টটা একটা অবজেক্ট, অবজেক্ট হিসেবে কিতা হয় আমরা 4 নম্বর চতুর্থ পড়ছিলাম অবজেক্ট হিসেবে নাউন বয়। তার মানে শার্টটা হলো কি অবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কিতা হয় নাউন বয়। তার মানে শার্টটা হলো কি একটা নাউন। এখন দেখো আমরা পড়ছি আমরা 7 নম্বর রুলটা হলো কি নাউনের আগে সবসময় কিতা হয় অ্যাডজেক্টিভ হয়। তার মানে এখানে একটা কিতা দেওয়া আছে নাউন দেওয়া আছে, শার্টটা হলো কি একটা নাউন। এখন যদি আমার শার্টের আগে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ থাকে তাহলে ফিল ইন দ্য গ্যাপের আনসারটা কি হইবে একটা অ্যাডজেক্টিভ হইব, কারণ কিতা নাউনের আগে সবসময় কিতা হয় অ্যাডজেক্টিভ বয়। এখন কইবা যে স্যার অ্যাডজেক্টিভ জিনিসটা কিতা, মনে রাখবা নাউন রে যে ওয়ার্ডটা একটু মডিফাই করে একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করে একটু এক্সপ্লেনেশনটা দেয় ও ওয়ার্ডটারে কিতা হয় অ্যাডজেক্টিভ হয়। সো এখানে হলো কি শার্টটা হইলো কি একটা নাউন এবং নাউন রে কিতা করছে নাইস ওয়ার্ডটা আর একটু মডিফাই করছে, তাইলে নাইসটা হইলো কি একটা অ্যাডজেক্টিভ। শার্ট কিতা, শার্ট হইলো কি সুন্দর, শার্ট একটা শার্টের মাত্রাম শার্টটা কিলা নাইস মানে সুন্দর শার্ট। তার মানে শার্টরে সে মডিফাই করছে নাইস ওয়ার্ডটা মডিফাই করছে, তাইলে নাইসটা হইলো গিয়া একটা অ্যাডজেক্টিভ। তারপরে যদি আমরা 8 নাম্বার রুলও মুভ করি, আমরা 8 নাম্বার রুল হইলো গিয়া হাউ পরে কোনো গ্যাপ থাকলে এই গ্যাপের আনসার হয় একটা অ্যাডভার্ব হইব নাইলে একটা অ্যাডজেক্টিভ হইব। উদাহরণস্বরূপ আমরা লিখছি হাউ স্মার্টলি হি ড্রেসড আপ, হাউ পরে ফিল ইন দ্য গ্যাপ এবং গ্যাপের আনসার এটা কি হইছে অ্যাডভার্ব হইছে। একটা অ্যাডভার্ব ছিলাম কিলা খানিকটা লাস্টে এলওয়াই লাগাইল আছে হাউ স্মার্টলি হি ড্রেসড আপ, মানে কেন হাউটা হইলো গিয়া দেওয়া আছে এবং হাউ পরে একটা গ্যাপ পাইছে, গ্যাপের একটা কিতাব হইছে অ্যাডভার্ব বইছে। ঠিক হলো হাউ পরে গ্যাপ থাকলে গ্যাপ অ্যাডজেক্টিভ বয়, কিলান অ্যাডজেক্টিভ বয় এহকা দিছি হাউ স্মার্ট দ্য ড্রেস আপ ইজ, হাউ পরে গ্যাপ এবং গ্যাপ কিতাব হইছে একটা অ্যাডজেক্টিভ বইছে স্মার্ট দ্য ড্রেস আপ ইজ, মানে ড্রেস আপটা কত সুন্দর। মানে হাউ পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে গ্যাপ হয় একটা অ্যাডভার্ব হইব নাইলে একটা অ্যাডজেক্টিভ হইব। ই গ্যাপ বইছিল অ্যাডভার্ব এলওয়াই লাগাইল আছিল আর ই গ্যাপ বইছে অ্যাডজেক্টিভ এলওয়াই লাগাইল নাই। তার মানে হাউ পরে কোনো গ্যাপ ফিল তাহলে গ্যাপ ফিল হয় একটা অ্যাডভার্ব হইব আনসার নাইলে একটা অ্যাডজেক্টিভ হইব আনসার। এখন যদি আমরা 9 নম্বর রুলও যাই, 9 নম্বর রুলটা হলো কি বি ভার্ব পরে যদি কোনো গ্যাপ থাকে ফিল ইন দ্য গ্যাপ থাকে তাহলে এই গ্যাপের আনসার হয় ভার্ব প্লাস আইএনজি হইব নাইলে ভার্বর 3 নম্বর একটা ফর্ম হইব। এখন হইবা যে স্যার বি ভার্ব কিতা, ইজ আর ওয়াজ ওয়ার উইল বি প্লাস আরো বিভিন্ন ওয়ার্ড সাইন আছে যেগুলো বি ভার্ব, আপনার একটু রিসার্চ করে বার করে দিবা বি ভার্বগুলো কোনগুলা। তো বি ভার্ব পরে যদি কোনো গ্যাপ থাকে গ্যাপের আনসার সবসময় হইব একটা হয় একটা ভার্ব প্লাস আইএনজি আর নাইলে হইব একটা ভার্বর 3 নম্বর ফর্ম। উদাহরণস্বরূপ আমরা লিখছি দে আর প্লেইং, এখানে আরটা হইল একটা বি ভার্ব, আরটা হইল একটা বি ভার্ব এবং বি ভার্ব পরে একটা গ্যাপ আছে, সো গ্যাপ ভার্ব প্লাস আইএনজি বইছে, প্লে হইল কি ভার্ব লগে আইএনজি বইছে প্লেইং। সো বি ভার্ব পরে কোনো গ্যাপ থাকলে গ্যাপ আনসার বইতে পারে কিতা ভার্ব প্লাস আইএনজিটা আনসার বইতে পারে। অথবা বি ভার্ব পরে যদি আপনার কোনো গ্যাপ থাকে তাহলে গ্যাপ ভার্বর 3 নম্বর ফর্মটাও আনসার হইতে পারে। কিলান টি ইজ মেড, এখানে টিটা হইল কি একটা বি ভার্ব এবং তারপরে গ্যাপ আইছে গ্যাপ ভার্বর 4 নম্বর ফর্ম বইছে 3 নম্বর, মেকর 3 নম্বর ফর্ম বইছে মেড, টি ইজ মেড। তাইলে বি ভার্ব পরে কোনো গ্যাপ থাকলে গ্যাপ ভার্ব প্লাস আইএনজিও হইতে পারে আনসার অথবা ভার্বর 3 নম্বর ফর্মটাও হইতে পারে আনসার। তারপরে আমরা 10 নম্বর রুলে যদি মুভ করি, 10 নম্বর রুলটা হলো কি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড পরে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ থাকে তাহলে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড পরে ভার্বর 4 নম্বর ফর্ম বইব 3 নম্বর ফর্ম বইব। আমরা যদি 11 নম্বর রুলে মুভ করি, 11 নম্বরটা হলো কি মডাল অক্সিলারি ভার্ব পরে যদি কোনো গ্যাপ ফিল থাকে তাহলে মডাল অক্সিলারি ভার্ব পরে ভার্বর সব সময় কয় নম্বর ফর্ম বয় 1 নম্বর ফর্ম বয়। এখন মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা, ক্যান কুড শ্যাল শুড উইল উড আরো অনেকগুলা মডাল অক্সিলারি ভার্ব আছে, একটু আপনারা চেক আউট করে দিবা। মডাল অক্সিলারি ভার্ব পরে যদি কোনো রিডিং বা লিসনিং সলভ করার সময় গ্যাপ পাই তাহলে মডাল অক্সিলারি পরে ভার্বর সব সময় কয় নম্বর ফর্ম বইব 1 নম্বর ফর্ম বইব। আমরা যদি 12 নম্বর রুল মুভ করি, আমরা 12 নম্বর রুলটা হইল গিয়া মডাল অক্সিলারি ভার্বর লগে যদি একটা বি লাগাইল থাকে তারপরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে এই গ্যাপের আনসার হয় একটা নাউন হইব নাইলে একটা ভার্ব প্লাস আইএনজি ফর্ম হইব আর নাইলে ভার্বর 3 নম্বর একটা ফর্ম হইব। উদাহরণস্বরূপ আমরা কইতাম পারি দেখো হি উইল বি কামিং, কেন হি উইল হইল কি মডাল অক্সিলারি ভার্ব এবং তার লগে লাগিল আছে কিতা বি, তার মানে মডাল ভার্বর পরে একটা কিতা দেওয়া আছে বি দেওয়া আছে, তার মানে মডাল ভার্বর পরে যদি বি থাকে তাহলে কেন ভার্বর আইএনজি এর একটা ফর্ম হইতে পারে, যেমন আমরা খাম হইল কি ভার্ব মূল ভার্ব লগে আইএনজি লাগিয়ে কিতা হইছে খাম। ঠিক হলান মডাল মানে ভার্বর লগে যদি বি লাগেল থাকে তারপরে একটা গ্যাপ থাকে তাহলে এই গ্যাপও ভার্বর 3 নম্বর ফর্ম হইতে পারে। উদাহরণস্বরূপ আমরা লিখছি টি উইল বি পরে একটা গ্যাপ দেওয়া আছে, বি যেহেতু আছে তারপরে ভার্বর 4 নম্বর ফর্ম হইতে পারে 3 নম্বর ফর্ম হইতে পারে, যেমন মেকর 3 নম্বর ফর্ম কিতা হইছে মেড হইছে। ঠিক হলা মডাল অক্সিলারির পরে যদি বি থাকে এবং তারপরে গ্যাপ থাকে তাহলে এখানে আনসারটা একটা নাউনও হইতে পারে। আমরা যদি 13 নম্বর রুলও মুভ করি, আমরা 13 নম্বর রুলটা হইল কি এন্ড অর অলসো নট অনলি বাট অলসো, এগুলা যদি থাকে এগুলার আগে যে ধরনের শব্দ থাকবো এগুলার পরেও ঠিক ও ধরনের শব্দ থাকবো। যদি আগে কোনো পশুর নাম থাকে তাহলে পরেও পশুর নাম থাকবো, আগে কোনো ধরকা খাবারের নাম থাকলে পরেও খাবারের নাম থাকবো। মানে এন্ড অর অলসো নট অনলি বাট অলসো এগুলার আগে যে ধরনের কথাবার্তা থাকে পরেও ঠিক সেম ধরনের কথাবার্তা হয়। আমরা যদি 14 নম্বর রুলও মুভ করি, আমরা 14 নম্বরটার রুলটা হইল গিয়া টুর পরে যদি কোনো সময় গ্যাপ থাকে তাহলে টুর পরে সবসময় বারবার 6 নম্বর ফর্ম বইব 1 নম্বর। মোস্ট অফ দ্য টাইম টুর পরে যদি
গ্যাপ থাকে তাহলে কেন বারবার 6 নম্বর ফর্ম বইব 1 নম্বর ফর্মটা বইব আর আমরা একবার লাস্ট রুলটা হইল গিয়া লার্ন ভোকাবুলারি বিফোর সলভিং এ প্যাসেজ মানে একটা প্যাসেজ সলভ করার আগে এই প্যাসেজের ভোকাবুলারিগুলো আপনার মাস্ট শিখা লাগবে যদি ভোকাবুলারিও যদি আপনি শিখেন না বা ভোকাবুলারি যদি এই প্যাসেজের জানা না থাকে তাহলে এই রুলসগুলো দিয়ে অত বেশি আপনারা বেনিফিটেড হইতা না তো মেন কথা হইল গিয়া একটা প্যাসেজ সলভ করার আগে তার ভোকাবুলারিগুলো একটু আপনি কিতা করবা শিখবা তো ও 15টা রুল যদি কিভাবে প্রপারলি শিখে রাখতে পারেন তাহলে আইএলটিএস রিডিং বা লিসনিং আর ফিল ইন দ্য গ্যাপ সলভ করার আপনি টোটালি মাস্টার হয়ে যাবা টোটালি আপনি প্রো হয়ে যাবা সো ওগুলো আজকে থেকে শিখোকা এবং ওগুলা রেগুলার ফলো করি ওগুলা সামনে রাখি আপনারা রিডিং বা লিসনিংগুলো সলভ আউট করুকা দেখবা গ্যাপ ফিল অনেক বেশি বেনিফিট পাইবা এবং ভালো একটা স্কোর তুলতে পারবেন ইনশাআল্লাহ